সোমাস বেকিং এন্ড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা নতুন ভিডিও শুরু করছি। এখন যে গরম পড়েছে, এই গরমে কিন্তু আমাদের সবারই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মন চায়। তাই চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা কেশর পেস্তা কুলফি রেসিপি। এখানে 6টা আমন্ড ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তার সাথে এখানে বড় টেবিল চামচের 1 চামচ কাজু দিয়ে দিলাম। এই আমন্ড আর কাজুটা একটু গরম দুধে ভিজিয়ে রাখছি, এটা পেস্ট করতে সুবিধা হবে। এই 10 মিনিট ভেজানো থাক, তারপর এটা পেস্ট করে নেব। এটাকে সাইডে সরিয়ে রেখে এখানে গরম দুধটার মধ্যে 1 পিঞ্চ স্যাফরন দিয়ে দিচ্ছি। এই 1 পিঞ্চ স্যাফরন দিয়ে দিলাম। এবার স্যাফরনটা একটু সাইডে সরিয়ে রাখছি। 2 টেবিল চামচ নরমাল দুধ নিয়েছি, মানে নরমাল টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি দুধে। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, বাট গ্যাসটা কিন্তু এখনো ধরাইনি। এখানে প্রথমে দুধ দিচ্ছি। এটা ফুল ক্রিম দুধ আমি ইউজ করছি। মেজারিং কাপের 1 কাপ, 2 কাপ, 3 কাপ। মেজারিং কাপে 3 কাপ দুধ দিলাম। এখানে প্রায় 750 ml এর মতো দুধ আছে। আর দুধটা আমি জাল দিয়ে ফ্রিজে রেখেছিলাম বলে এটা কিন্তু একটুখানি এই যে সরসর মতো দেখতে পাচ্ছেন একটা, সেটা কিন্তু জাল দিয়ে ফ্রিজে রাখার জন্য এরকম একটা সরসর মতো হয়েছে, মানে ক্রিমটা উঠেছে আর কি। এবার এখানে 1/4 কাপ মিল্ক পাউডার মিশিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। দুধটাকে জাল করে ঘন করে নেব। দুধটা ফুটে উঠেছে, তবে দুধটা একটু জাল হবে। দুধটা 3-4 মিনিট জাল হওয়ার পরে এখানে 1/2 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি, কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। মিল্ক পাউডার, কনডেন্স মিল্ক এগুলো ব্যবহার করছি এই কারণেই যে কুলফির দুধটা কিন্তু মানে খুব ঘন ক্ষীর হলেই কিন্তু ভালো লাগে বেশি খেতে। আর একটু জাল করে নেব দুধটাকে। আরো 1-2 মিনিট মতো দুধটা জাল হলো। এবারে কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম সেটা আর একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু দুধটা সমানে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটা কিন্তু সমানে নাড়ছি, যাতে কোনো লাম্পস ফর্ম না করে। এই 1-2 মিনিট দুধটা নাড়ার পরে এই কাজু আর আমন্ডের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কাজু আর আমন্ডের পেস্টটা দিয়ে আবার একটুখানি জাল করে নিচ্ছি। এই স্যাফরন মিল্কটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, স্যাফরনটা সেটাও দিয়ে দিলাম। 4-5টা এলাচ এখানে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। খানিকটা আমন্ড কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। খানিকটা পেস্তা কুচি দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দিয়ে এই মিক্সচারটাকে কমপ্লিট ঠান্ডা হতে দেব, তারপরে মোল্ডে ভরবো। এবার এই মিক্সচারটাকে এই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। কুলফির মিক্সচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এই কুলফির মোল্ডের মধ্যে কুলফির মিক্সচারটা ভরে দিচ্ছি। ভরে দিয়ে এরকম অ্যালুমিনিয়াম ফয়েল ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি। এবার এই ছুরির মাথাটা দিয়ে একটুখানি কেটে দিচ্ছি। দিয়ে একটা স্টিক এরকম করে
ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে কুলফি মোল্ডগুলোকে রেডি করে নিচ্ছি। আবার একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিলাম, দিয়ে মাঝখানটা একটু কেটে দিয়ে স্টিকটা ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি এটা এখানে রাখলাম। আমার একটা কুলফি স্ট্যান্ড ছিল, কুলফি মোল্ডগুলো দাঁড় করানোর জন্য একটা স্ট্যান্ড ছিল, বাট সেটাকে এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। সেই জন্য কুলফি মোল্ডগুলো দাঁড় করানোর জন্য আমি এই আইস কিউব ট্রেটাকে ব্যবহার করলাম। আর এই মানে কাঠিগুলোকে না বানিয়েছি, এই যে এরকম একটা উডেন স্পুন ছিল আমার কাছে, উডেন স্পুনের মাথাটা ভেঙে দিয়ে এই কাঠিগুলো বানিয়ে নিয়েছি। কুলফি মোল্ডগুলোকে সবগুলোকে রেডি করে নিলাম। আর বাদ বাকি যেটুকু ছিল সেটুকু এরকম একটা গ্লাসে, পেপার গ্লাসে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এটাকেও ফয়েল মুড়ে রেখে দিচ্ছি। এই বড় কুলফিটা পরিবেশন করার সময় কেটে কেটে পরিবেশন করলেই হবে। এভাবে আমি ফ্রিজে ওভারনাইট রেখে দেবো কুলফিগুলো জমার জন্য। কুলফিগুলো প্রায় 12-14 ঘন্টা ফ্রিজে ছিল। এবার কুলফিটাকে ডিমোল্ড করছি। একটা গ্লাসের মধ্যে নর্মাল ওয়াটার নিয়েছি, নর্মাল টেম্পারেচারে থাকা ওয়াটার নিয়েছি, একটু ডিপ করে নিচ্ছি। এই 1-2 মিনিট মতো একটুখানি এটাকে রাখবো কুলফি মোল্ডটাকে। হাতের মধ্যে নিয়ে একটুখানি এরকম করে এভাবে সবগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল কেশর পেস্তা কুলফি। দুধের ঘনত্ব যত ভালো হবে তত কিন্তু কুলফির টেস্ট বেটার হবে। আমি ফুল ক্রিম মিল্ক ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে ফুল ক্রিম মিল্ক না থাকে, টোন্ড মিল্ক দিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু মিল্ক পাউডারের পরিমাণটা আরো বাড়িয়ে দেবেন, মানে যা দিয়েছে তার ডাবল দেবেন মিল্ক পাউডারের পরিমাণটা। আর আমন্ড এবং কাজু দুটো বেটে দেওয়াতে কিন্তু টেস্ট কিন্তু ভীষণ বেটার হয়েছে। আর সবকিছু মিলিয়ে কিন্তু আমন্ড কুচি, পেস্তা কুচি, জাফরানের ফ্লেভার, এলাচির ফ্লেভার সবকিছু মিলিয়ে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে রোজকার মতো আজ আবার বলছি, লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে যে বেলের সিম্বলটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।